হ্যালো এভরিওয়ান, আমি অভিজ্ঞাচি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। দি ডার্ক অফ ভয়েসের আর একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার শহীদুল, যদিও এটি ওনার ছদ্মনাম, কারণ উনি ওনার নাম প্রকাশ্যে অনিচ্ছুক। ঘটনাটি উনি নিজে দেখেছেন, আর তিনি বলেছেন জায়গা এবং লোকজনের নাম সব পরিবর্তন করা হয়েছে, কারণ উনি চান না যার সাথে ঘটনাটি ঘটেছে তার পরিবার কোনো লিগ্যাল স্টেপ নিক। চলো এবার আমরা চলে যাই মূল ঘটনায়। হাই, আমি শহীদুল। শহরে কাজ করে গ্রামে ফিরছি নদীর পথ ধরে। রাত হলেই কাশিমপুর গ্রাম শুনশান নীরবতায় নেমে আসে। এই নীরবতার মাঝেই থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই শব্দে মোহিত হয়ে থাকে কাশিমপুর গ্রাম। শুনশান নীরবতা আজও বর্তমান কাশিমপুর গ্রামে। সন্ধে হলেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক, সেও আজ ভিড় করেছে পদ্মা নদীর তীরে। আমি দূর থেকে দেখছি আলো, একটি না বেশ অনেকগুলি আলো। তাই আমি কাছে গিয়ে দেখি লোকের সমাগম। কেউ কেউ বলা বলি করছে, মনে হয় লাশটা এই গ্রামের না। আবার কেউ বলছে খুব ভয়াবহ সেই লাশটি। তাতে আমি বুঝলাম কেউ মারা গেছে হয়তো। তাই ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখি এক মহিলার লাশ। মাঝে মধ্যে উৎসুক জনতা লাঠি দিয়ে খোঁচা মেরে দেখছে গায়ে কোনো চিহ্ন আছে কিনা, কারণ কেউ এই মহিলাটাকে খুন করে মাথা কেটে ফেলেছে। কিন্তু কোনো ফলাফল নেই, হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথা খোঁজার জন্য। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। রাত যত বাড়ছে তত ভিড় বাড়ছে। কিছুক্ষণ পর শোনা গেল সোহানুর রহমানের বউ পাওয়া যাচ্ছে না। রহমানের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সারনা। এরপর থেকেই নিখোঁজ। সারনার মা এখনো কোনো খোঁজ নেয়নি। শুধু সারনার স্বামী লাশটির পাশে বসে কাঁদছে। যতবার লোকজন তাকে বোঝানোর চেষ্টা করছে হয়তো তোমার স্ত্রী না, ততবার সে আছাড় খেয়ে মাটিতে লুটিয়ে কাঁদছে। সোহানুর তার স্ত্রীকে খুব ভালোবাসে। সকালবেলা ঝগড়া হওয়ার সময় তার স্ত্রীকে বলেছিল, যা দূর হইয়া মরগা। এখন সে কথাগুলো বলতে বলতে কেঁদে উঠছে। এর মধ্যেই গ্রামের দুইজন মুরব্বী এসে সমস্যা সমাধানের কথা বলল। একজন বলল জানাজা পড়ানোর জন্য, আর একজন বলল যেখান থেকে ভেসে এসেছে লাশটা সেখানেই ভাসিয়ে দিতে। এর মধ্যেই বৃষ্টি নেমে আসলো। বেশ জোরেই হলো বৃষ্টিটা। বৃষ্টিটা শেষ হতেই চিৎকারের শব্দ শোনে সবাই। দৌড়ে গেল সেই চিৎকারের শব্দের দিকে। গিয়ে দেখি লোকটা হা করে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, কারণ সে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মুখের সামনে দেখে দেহবিহীন এক আস্ত মাথা গটগট করে তার দিকে তাকিয়ে আছে। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু বৃষ্টি হওয়ায় মাটি আলগা হয়ে যায়। তাই দেহবিহীন মাথাটি বেরিয়ে আসে। সেটা দেখেই ভয় পেয়েছিল। এইবার মাথাটি সরিয়ে দেখে স্বর্ণার লাশ। তাই বুঝতে আর বাকি থাকে না ওটি স্বর্ণারই লাশ। এইবার রহমানের সাথে আত্মীয় স্বজন জুড়ে দেয় কান্না। এরই মধ্যে গ্রামের কয়েকজন মাতব্বর জানাজা করে দাফন করতে চান না। জুড়ে দেয় মৌলানার সঙ্গে তর্ক, রফিকুল ইসলাম ও তার ছেলে আব্দুল ইসলাম। সেজন্য আর জানাজা হয় না। এটি ছিল তার একটি বড় ভুল। এর মোটামুটি সপ্তাহখানেক পর ঘটনাটা ঘটল। যারা যারা জানাজা করতে দেয়নি একে একে তাদের নিথর দেহ থেকে মুন্ডু ছিন্ন অবস্থায় পাওয়া যায়।
এই দেখে ভয় পেয়েছে রফিকুল ইসলাম। আবার ঘটনার পুনরাবৃত্তি। রফিকুলের নিথর দেহ তার বিছানায় আছে, আর তার মাথা অদ্ভুতভাবে উধাও। আব্দুল ইসলাম তার পিতাকে খুন হতে দেখেছিল ওই আত্মার কাছে। তিনি দেখেছিলেন ওই আত্মাটির এক হাতে মুন্ডুটা ঝুলানো, গোটা শরীর কালো হয়ে গেছে, বেশ ছোপ ছোপ কালো, আর বিভিন্ন জায়গায় লালচে বর্ণের ক্ষত। তাই ভয়ে আব্দুল ইসলাম তার সমস্ত অপরাধ পুলিশের কাছে স্বীকার করে। আব্দুল ইসলাম বলে, ওই দিন সন্ধেবেলা বাড়ি ফেরার পথে শারনাকে দেখতে পাই এবং তার সাথে খারাপ কাজ করে, তাকে মেরে গলা কেটে ফেলে দেয়। এই শোনা মাত্র পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সে যখন জেলে যায় তার পাশের কয়েদির কাছ থেকে জানা যায় তার সেল থেকে নাকি চিৎকারের শব্দ মাঝে মাঝে আসত। ও ভয়ে জড়সড় হয়ে বসে থাকতো এক কোনায়। পরে খবর পাওয়া যায় কেউ বা কারা আব্দুলকে গলা কেটে মেরে ফেলেছে। তার মুখ দেখে মনে হচ্ছিল সে মারা যাওয়ার আগে খুব ভয় পেয়েছে। তার মুখটি হা হয়েছিল, তার চোখে মুখে কালো স্পট ও ভয়ের ছাপ। দাদা, হয়তো সে তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু তার আত্মা আজও ঘুরে বেড়ায় পদ্মা নদীর তীরে। দাদা, তোমার যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি শহীদুল। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছামতো যে কোনো একটিতে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।